বহরে তাজি মে কালামুল্লাহ শরীফ বিশ্বে হাফি আউলিয়া শাওয়াত শরীফ বিশ্বে হাফি আউলিয়া শাওয়াত শরীফ। কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে আমার কোরআনে কারীমের তেলাওয়াতকারীরা, কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো আর আমার জান্নাতের সিঁড়িগুলা ভ্রমণ করতে থাকো। একটা আয়াত তেলাওয়াত করবা, উপরে একটা তালা উঠবা, আরেকটা আয়াত তেলাওয়াত করবা, উপরে আরেকটা তালা উঠবা। এভাবে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে গিয়া শেষ হবে, তোমার গন্তব্যস্থান সেখানেই গিয়া শেষ হবে। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সকলেই কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। রাজি আছেন না? কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য রাজি আছেন না? সবাই কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কথা বলতে চান তাহলে কোরআনে কারীম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করলেন মানে কি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি বললেন? কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। শুনেন, সুলতান ইবনে আদেলের স্ত্রী আপনাদের মতোই তো মায়ের জাতি। কি বলেন? আপনারা তো মায়ের জাতি আমাদের, তো সুলতান ইবনে আদেলের স্ত্রীও তো মায়ের জাতি। উনি তো একজন আল্লাহর ওলির স্ত্রী। উনি তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই। উনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো সুলতান ইবনে আদেলের স্ত্রী জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ, 2 নাম্বার যে আমার স্বামী আমলটা করতেন এটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নাম্বার বলছি 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার বলছি আমল কোরআনে কারীমের তেলাওয়াত। 3 নাম্বার আমল যে আমলটা আমার স্বামী করতেন, এই 3 নাম্বার আমলটা হলো আমার স্বামী গভীর রাত্রের বেলা উইটিয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন। আমার স্বামী গভীর রাত্রের বেলা মুনাজাত করতেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে মুনাজাতে ডাকতেন। কিন্তু অনেক সময় এমন হয়ে যাইতো, আমি ঘুমে থাকতাম, দেখি আমার স্বামী কার সঙ্গে যেন কথা বলে। তখন আমি অনেক সময় আমার সন্দেহ ঢুকতো যে আমাকে ঘরে রাইখা আমার স্বামী আবার কার সাথে প্রেম নিবেদন করে, কার সাথে কথা বলে। আমি ঘরে আসি, আমি ঘরে থাকা অবস্থায় আমার স্বামী কিভাবে অন্য আরেকজনের সাথে কথা বলে। কিন্তু না, আমি উঠতাম ঘুম থেকে উঠে দেখতাম যে আমার স্বামী দুনিয়ার কারোর সাথে প্রেম করে না। আমার স্বামী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাতের মধ্যে কথোপকথন করতেন, মুনাজাত করতেন, বিভিন্নভাবে আমার স্বামী মুনাজাত করতেন। আই খুদায়ে পাকে রহমানু রহিম কাদি হাজাতু ওয়াহাবু করিম আই ইলাহাল আলামি আই বেনিয়াজ दीन दुनिया में हमारे कारिसास हम गुनाहगार और तू गफ्फार है हम बोरे आई बू से तू सत्तार है तू कादिर है के जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे ना दे तू अदाता है के देने के लिए दर तेरी रहमत की हरदम है खुले अपनी रहमत हम पे अब मबज़ूल कर ए मुनाजात और दुआ मकबूल कर। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করলো, মাওলায়ে কারীম, তোমার জুনাইদ তো যাইতে প্রস্তুত আছে, কিন্তু রাস্তা হলো প্রায় 2500 কিলোমিটার দূর।
জুনাইদ বলেছে এই 2500 কিলোমিটার দূর অতিক্রম করার সংক্ষিপ্ত কোনো রাস্তা আসেনি, তুমি রাস্তাটা বলে দিতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে ফেরেশতা আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। ওই ইয়ামানের সুলতান ইবনে আদেল যেখানে শুয়ে আছে তার লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ কর। এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই জুনাইদ যে খানকার মধ্যে বসে আছে তার কানকার মধ্যে মাটিটা তুই ছিটায় দে। আর জুনাইদকে বল সে যেন সেজদায় পড়ে যায়, সেজদা থেকে উঠতে তার দেরি হবে। আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম করে আমি বলি তার সেজদা থেকে উঠতে দেরি হবে, কিন্তু সুদূর ইয়ামানে পৌঁছতে তার বিন্দু পরিমাণ দেরি হবে না। ইয়ামানে পৌঁছতে বিন্দু পরিমাণ তার দেরি হবে না। যা যায় এক মুষ্টি মাটি জুনাইদের খানকার মধ্যে ছিটায় দি। সম্মানিত মা ও বোনেরা, ওই ফেরেশতা সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে তিনি এক মুষ্টি মাটি সংগ্রহ করে জুনাইদ বাগদাদির খানকার মধ্যে ছিটায় দিলেন। আর ডাক দিয়া বললেন, আরে জুনাইদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে সেজদায় যাওয়ার জন্য, সেজদা থেকে উঠতে দেরি হবে, কিন্তু ওই যে ইয়ামানের সুলতান ইবনে আদেলের লাশের পাশে যাইতে বিন্দু পরিমাণ দেরি হবে না। আল্লামা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি 12 জন মুরিদ লইয়া তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে যখন উঠলেন ওইটা দেখেন ওই যে ইয়ামানের সুলতান ইবনে আদেলের লাশের পাশে তিনি চইলা গেলেন। যায় দেখেন একজন মহিলা সুলতান ইবনে আদেলের লাশ পাহারা দিচ্ছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওগো মা, এখান থেকে আপনি চলে যান, আমরা জুনাইদের গোসলের ব্যবস্থা করব, কাফন দাফনের ব্যবস্থা করব।